আইডিয়াটা খুব সিম্পল। দুনিয়ায় অনেক ওয়েবসাইট আছে যেগুলায় আমাদের যে ওয়েবসাইট বা আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট সেই ওয়েবসাইটকে নিয়ে কথা বলা হয় বাট লিঙ্ক দেওয়া হয় না। যেমন ধরেন কথার কথা khalidfarhan.com নামে আমার একটা ওয়েবসাইট আছে। এরকম অনেক ওয়েবসাইট আছে, নিউজ পেপার বলেন, অন্যান্য ব্লগ বলেন, এরকম অনেক ওয়েবসাইট আছে যেসব জায়গায় আমাকে নিয়ে কথাবার্তা হয়েছে, বাট সব জায়গা থেকে khalidfarhan.com-কে কিন্তু লিঙ্ক দেওয়া হয় নাই। আমি যেটা করতে পারি, আমি খুঁজে বাইর করতে পারি যে কোন কোন জায়গায় খালিদ ফারহানকে নিয়ে কথাবার্তা হয়েছে, এবং তারপরে আমি ওই ওয়েবসাইটগুলোর কাছে যা বলতে পারি যে তুমি তো এই টপিকটা নিয়ে কথা বলছিলা, আমার ওয়েবসাইটকে তুমি মেনশন করছিলা, আমার ব্র্যান্ডের নামকে তুমি মেনশন করছিলা, আমাকে একটা লিঙ্কও দাও তুমি, তোমার কোনো সমস্যা না থাকলে, যাতে তোমার যারা ভিজিটর তারা আরো সহজে আমাকে খুঁজে পাইতে পারে। এটা বলে আমি তাদের একটা মেইল করতে পারি, এবং অনেক ক্ষেত্রেই দেখা যাবে ইমেল পাওয়ার পরে তাদের অনেকেই আমাকে লিঙ্কটা দিবে। এই কারণেই যেহেতু আমার ব্র্যান্ডকে ও ওর ওয়েবসাইটে মেনশন করে আমাকে একটা লিঙ্ক দিচ্ছে, এই কারণেই এই স্ট্র্যাটেজিটার নাম হলো ব্র্যান্ড মেনশন লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি। আমরা একটু দেখি কিভাবে করে জিনিসটা। সো কথার কথা, আমরা ধরে নিই এটা আমাদের ক্লায়েন্ট দ্য ফ্যামিলি এডিট.আই, ওর কোনো একটা পেজের জন্য আমরা ব্যাকলিঙ্ক বানাচ্ছি এখন। এবং আমি ফার্স্টে যেটা করবো, এই সিএম রাশে প্রজেক্টটায় যাব। প্রজেক্টটায় যে আমি প্রজেক্টটা খুঁজে বের করি, ব্র্যান্ড মেনশন নামে, ব্র্যান্ড মনিটরিং নামে সিএম রাশে একটা ফিচারই আছে। এখানে যে আমি সেট আপে চাপ দিব, সেট আপে চাপ দেওয়ার পরে ও বলবে ব্র্যান্ডের নামটা লিখতে। সো আমি নামটা লিখি দ্য ফ্যামিলি এডিট। এরপরে কান্ট্রি, কোন কান্ট্রিতে মেনশন হয়েছে, কোন কান্ট্রির ওয়েবসাইটে মেনশন হয়েছে, আমি এখানে আয়ারল্যান্ড দিয়ে দিই। 5টা কান্ট্রি দেওয়া যাবে, সো আমি ইউনাইটেড স্টেটসও দিয়ে দিই কথার কথা। এরপরে স্টার্ট ট্র্যাকিং, ঠিক আছে, দিয়ে দিলাম। আমি আরেকটা অন করি, আমি আবার এসিএম রাশের হোম পেজে যাই, আমি আমার নিজের ওয়েবসাইটের জন্য একটা অন করে দিই khalidfarhan.com-এর জন্য। ব্র্যান্ডের এখানে নাম হবে খালিদ ফারহান, কান্ট্রি আমি দিয়ে দিই ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, বাংলাদেশ। বাংলাদেশ এখানে কান্ট্রি হিসেবে সিলেক্ট করা যাচ্ছে না আনফর্চুনেটলি। সো সব কান্ট্রি সবসময় এসিএম রাশের এই অপশনে থাকে না, সো যেহেতু নাই কিছু তো করার নেই। স্টার্ট ট্র্যাকিং, ঠিক আছে। সো আমি এই দুইটা ট্র্যাকার অন করলাম, এবং আমাদের আইডিয়া খুব সিম্পল। আমরা চাই এরকম যেসব ওয়েবসাইট আছে দুনিয়ায়, যেই ওয়েবসাইটগুলায় আমার নামকে মেনশন করা হয়েছে বা আমার ক্লায়েন্টের নামকে মেনশন করা হয়েছে, ওইটার একটা লিস্ট বানাবো আমরা। তারপরে ওই ওয়েবসাইটগুলোকে আমরা ইমেল করে বলবো যে তুমি আমাদের মেনশন করছিলে, আমরা খুবই থ্যাঙ্কফুল, খুবই হ্যাপি যে তুমি আমাদের মেনশন করছো, একটা লিঙ্ক দিলে কেমন হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন 4টা ওয়েবসাইট অলরেডি এসিএম রাশ খুঁজে পাইছে যেগুলোয় খালিদ ফারহান কথাটা মেনশন করা হয়েছে। সো আমি এখানে ক্লিক করি 4-এ দেখার জন্য। ওয়ার্ডপ্রেস ইয়োস্টের একটা টিউটোরিয়ালের ওয়েবসাইটে আমার নাম মেনশন করা হয়েছে। ইন্টারভিউ, একটা ইন্টারভিউয়ের ওখানে আমার নাম মেনশন করা হয়েছে। উইকি বায়ো এই জায়গায় একটা মেনশন করা হয়েছে। যেই কারণে আমি আপনাদের এই পুরো ব্যাপারটা দেখতে বলছি, তার কারণ অনেকগুলা কিন্তু রেলেভেন্ট না। যেমন ধরেন এই 4 নাম্বারটা, ক্যান্সারের অ্যাওয়ারনেস বিষয়ক একটা ওয়েবসাইটে খালিদ ফারহান কথাটা মেনশন করা হয়েছে, এটা কিন্তু আমি না। সো খালিদ ফারহান নামে হয়তো অন্য কেউ আছে, অন্য কোনো ওয়েবসাইট আছে, অন্য কোনো ডাক্তার আছে, ক্যান্সার বিষয়ে এক্সপার্ট আছে, আমি তো জানি না কে আছে। এক নামে অনেক কিছু থাকতে পারে, এক ব্র্যান্ডের নামে অনেক কিছু থাকতে পারে। সো এই ওয়েবসাইটের কাছে যাই কিন্তু আমি খামাখা বলবো না যে ভাই আমাকে একটা লিঙ্ক দাও কারণ তুমি আমার নাম লেখছো। তো আমরা ব্রেইন ইউজ করে কাজ করব, টুলের উপর ডিপেন্ডেন্ট হয়ে র্যান্ডমলি আমরা এই কাজটা করে ফেলবো না। আরেকটা জিনিস যেটা আপনার মাথায় রাখতে হবে, কখনো কখনো আমরা দেখতে পারবো যে তারা আমাকে অলরেডি লিঙ্ক দিয়ে দিছে। সো ফর এক্সাম্পল চলেন আমরা একটাই যাই, আমি যদি এটা ওপেন করি, একটা লিঙ্ক। সো স্টেপ 1 ছিল খুঁজে বের করা কারা আমাদের লিঙ্ক দিয়েছে, কারা আমাদের নাম মেনশন করেছে। স্টেপ 2 হলো এগুলো ম্যানুয়ালি অ্যানালাইজ করা। সো আমি এখানে Ctrl+F দিয়ে যদি খালিদ ফারহান লিখি, আই চ্যাট উইথ খালিদ ফারহান, সো ওইখানে আমার নাম মেনশন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। সো আমি এখন যেটা করতে পারি, আমি এই ওয়েবসাইটের সাথে যোগাযোগ করতে পারি। এই ওয়েবসাইটের সাথে যোগাযোগ আমরা কিভাবে করবো আমরা অলরেডি দেখেছি। আমরা কন্ট্যাক্ট পেজ দিয়ে যোগাযোগ করতে পারি, অথবা আমরা ওর ফেসবুক প্রোফাইলে যেয়ে, ফেসবুক পেজে যেয়ে ওটার অ্যাবাউট থেকে ইমেলটা যোগাযোগ নিয়ে নিতে পারি। এবং তারপরে আমি একটা মেসেজ পাঠাবো, সাবজেক্টে লেখা থাকবে থ্যাংক ইউ ফর মেনশনিং মি অন ইয়োর ব্লগ। এরপর বডিতে লেখা থাকবে হাই অমুক, থ্যাংক ইউ for mentioning my name on this page of your website. এরপর আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব, লিঙ্কটা দিয়ে তারপর বলবো I noticed that you didn't link to me, which would probably be more helpful for your readers. Would you mind linking? I will really appreciate it. No worries if not. Great blog by the way. থ্যাঙ্কস খালিদ। এক্স্যাক্টলি এই মেইলে আপনি লিখবেন না অবশ্যই, আমি জাস্ট আপনাকে একটা স্যাম্পল ডেমো দেখাচ্ছি। আপনি আপনার মতো করে মেইল লিখবেন,
কীরকম মেসেজ আপনি পাঠান ওটার উপর ডিপেন্ড করে আপনার সাকসেস রেট বাড়তেও পারে কমতেও পারে, আপনি যদি বোরিং কোনো একটা ইমেল পাঠান যেটা ওরা রেসপন্ড করতে চাবে না। সো এই জিনিস আমি প্রত্যেক সপ্তাহে করব আমার ক্লায়েন্টের জন্য, কারণ প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ওয়েবসাইট আমাদেরকে মেনশন করবে, আমাদের ব্র্যান্ডের নাম নতুন নতুন ওয়েবসাইট নিবে। সো আমরা প্রত্যেক সপ্তাহে এসিএম রাশে আসবো, এসিএম রাশে এসে আমরা দেখব এই নাম্বারটা বেড়েছে নাকি কমেনি। সো এখন আমি জানি 4টা, আমি আবার আগামী সপ্তাহে এসে দেখবো যে 4টার জায়গায় 6টা হয়েছে নাকি, বা 10টা হয়েছে নাকি, বা 15টা হয়েছে নাকি। ওই এক্সট্রাগুলোকে আমি ইমেল করবো। এই কন্টিনিউয়াস প্রসেসটা চলতে থাকবে যতদিন পর্যন্ত আমি আমার ক্লায়েন্টের জন্য এসিওর কাজ করব। এবং এভাবে আমি যদি 200, 300, 400 ইমেল পাঠাই, খুব ইজিলি ব্র্যান্ড মেনশনের মাধ্যমে আমরা 5, 10, 15টা লিঙ্ক পেয়ে যেতে পারি। এগেইন ভালো ব্যাপার হইল এটার জন্য আমাদের কোনো কন্টেন্ট লিখতে হচ্ছে না, অলরেডি একটা ওয়েবসাইট আমাদের নিয়ে কথাবার্তা বলতেছে, আমরা জাস্ট যাই বলতেছি যে ভাই তুমি আমাকে নিয়ে কথাবার্তা অলরেডি বলতেইছিলা, এখন আমাকে জাস্ট একটা লিঙ্ক দাও তোমার ওই এক্সিস্টিং কথাবার্তার মধ্যে থেকে। সো তার জন্যও তেমন কোনো প্রেশার না, আমাদের জন্যও তেমন কোনো প্রেশার না। এখন এইটাকে আপনি আপনার মার্কেটিং স্কিল ব্যবহার করে এখন আমি যেই পার্টটুকের কথা বলবো, এই পার্টটুক নিয়ে খুব বেশি আলোচনা হয় না এসইও সমাজে, এবং বেশিরভাগ মানুষ এই অ্যাডভান্স স্ট্র্যাটেজিগুলো ইউজ করে না। আপনি দেখেন, আপনি অলরেডি জানেন ব্রোকেন লিঙ্ক বিল্ডিং কী জিনিস, আপনি জানেন গেস্ট পোস্টিং কী জিনিস, এখন আপনি এটাও জানেন যে রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং কী জিনিস। এখন আপনি চাইলে এই স্ট্র্যাটেজিগুলো মিক্স অ্যান্ড ম্যাচ করা শুরু করতে পারেন। মিক্স অ্যান্ড ম্যাচ করা বলতে আসলে কী বোঝায়? আমি জানি যে ব্র্যান্ড মেনশন ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি বলে একটা স্ট্র্যাটেজি আছে, যেটা আমরা আজকে শিখলাম। এখন আমি যেটা করতে পারি, যেই ব্র্যান্ডগুলা বা যেই ওয়েবসাইটগুলো আমাদেরকে মেনশন করেছে, ওই ওয়েবসাইটগুলোর কাছে যে এই ইমেল না পাঠায় আমরা ওই ওয়েবসাইটে কী কী 404 এরর আছে এটা চেক করতে পারি। তারপরে ওদের আমি বলতে পারি যে তোমার ওয়েবসাইটে আমি এই 404 এররের লিস্ট পেয়েছি, এবং তারপরে আমি বলতে পারি আমি দেখছি তুমি অলরেডি আমাকে এক জায়গায় মেনশন করছো, তুমি কি আমাকে একটা লিঙ্ক দিবা নাকি। সো ওই সাইকোলজিক্যাল থ্যাংক ইউ, ও যখন থ্যাংক ইউ বলে রিপ্লাই দিবে, তার বদলে আমি গেস্ট পোস্ট না চেয়ে, রিসোর্স পেজ না চেয়ে, আমি অলরেডি শুধু তাদের 404ই চেক করব যারা আমাকে ব্র্যান্ড মেনশন করছে, এবং তারপরে আমি তাদেরকে বলবো যে ও ইউর ওয়েলকাম, কোনো সমস্যা নেই, আমি তোমাকে হেল্প করতে পেরে খুশি। বাই দ্য ওয়ে, আমি দেখলাম তুমি আমার ব্র্যান্ডকেও মেনশন করছো, উড ইউ মাইন্ড লিঙ্কিং টু মি। এটারও কিন্তু একটা কুইক হ্যাক, যেটা দিয়ে আপনি খুব আপনার সাকসেস স্কোরটা আরেকটু বাড়ায় ফেলতে পারেন, আপনার ব্যাকলিঙ্ক পাওয়ার সম্ভাবনা আরও 3-4 গুণ বাড়ায় ফেলতে পারেন। সেভাবে আপনি একটু চিন্তা করবেন আপনার এন্ডে যে ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজিগুলা ইন্ডিভিজুয়ালিও কাজ করে, বাট আমি কীভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারি, এইটার সাথে ওইটা কম্বাইন করে আমি কীভাবে নতুন একটা স্ট্র্যাটেজি বানাতে পারি যেটা নর্মাল স্ট্র্যাটেজি থেকে আরও ভালো কাজ করবে। আমি কীভাবে সাইকোলজিক্যাল এলিমেন্ট অ্যাড করতে পারি। যখনই আপনি ইমেল পাঠাবেন অবশ্যই আপনি 2টা ফলো আপ পাঠাবেন, যেটা আমরা আগের সব জায়গায় শিখেছি। এই ক্ষেত্রেও ব্যাপারটা সত্যি, যখন আপনি একটা ইমেল পাঠাবেন ওটার রেসপন্স যদি না আসে, আপনি আরও 2টা ইমেল পাঠাবেন, শনি রবিবার অ্যাভয়েড করে, সেক্ষেত্রে আপনার রেসপন্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো ব্র্যান্ড মেনশন ব্যাকলিঙ্ক খুব সহজ একটা স্কিল, বাট খুব এফেক্টিভ হতে পারে যদি আপনি এটাকে সুন্দর করে কম্বাইন করতে পারেন আরও অনেকগুলা ব্র্যান্ডের সাথে। কখনো কখনো আপনি যদি ছোট কোনো ব্র্যান্ডের সাথে কাজ করেন, তখন ব্র্যান্ড মেনশন স্ট্র্যাটেজিটা খুব বেশি এফেক্টিভ হয় না, তার কারণ ছোট ব্র্যান্ডকে আর দুনিয়ায় কয়টা ব্র্যান্ডই বা মেনশন করে, তাই না? খালিদ ফারহান তেমন কোনো নামি দামি ব্র্যান্ড না। সো আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র 4 জায়গায় আছে যেখানে আমাকে মেনশন করছে, বাট লিঙ্ক দেয় নাই। যখন আপনি বড় ব্র্যান্ডের সাথে কাজ করবেন, ধরেন আপনি প্রথম আলোর সাথে কাজ করতেছেন, ম্যাকডোনাল্ডসের সাথে কাজ করতেছেন, ওদেরকে প্রত্যেক দিন লাখ লাখ মানুষ মেনশন করতেছে বিভিন্ন ওয়েবসাইটে। তো তখন এই স্ট্র্যাটেজিটা অনেক বেশি এফেক্টিভ হবে। কোনো সময় যখন ছোটো ক্লায়েন্টের জন্য আপনি কাজ করবেন তখন তো এফেক্টিভ হবে না। সো ওই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে। অ্যাজ এ এসইও এক্সপার্ট আপনার বুঝতে হবে যে এই স্ট্র্যাটেজিটা নিয়ে কি আমি কাজ করা শুরু করব নাকি করব না। ছোট ব্র্যান্ড যদি হয়, ছোট ওয়েবসাইট যদি হয়, ছোট ক্লায়েন্ট যদি হয়, অনেক সময় এই স্ট্র্যাটেজিটা অত এফেক্টিভ হবে না। সেই ক্ষেত্রে এটা না করাই ভালো হবে। ভালো থাকেন, পরের ভিডিওতে দেখা হচ্ছে।